একজন দেখি নামটা লিখান ৫,০০০ টাকা, আপনার কাছে লাখ লাখ টাকা আছে ব্যাংকে পড়ে, সুবহানাল্লাহ, মসজিদে দিবেন, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাবে। জোরে বলুন। আপনার মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে কবরে চলে গেছি, পারবেন কেউ একজন আল্লাহর বান্দা ৫,০০০টি টাকা দিতে? পারবেন? একটা লোক দেখান, মাত্র একজন। আরে দুনিয়াতে কিছুই, দুনিয়াতে যা আছে সব পড়ে থাকবে, আপনার সঙ্গে যদি কিছু যায় এই দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। সুবহানাল্লাহ। ১০,০০০ চেয়েছিলাম ৫, দিয়েছে ১০। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে ওয়ালা ১০,০০০ টাকার ১০০ টাকার দাতা, ১০,১০০। দোয়া চেয়েছে, অবশ্যই দোয়া করব। ফিরোজ দোকানদার বাবুজি, ১,০০০ নগদ, ৪,০০০ বাকি। এই বাবুজির নামটা লিখে নিন। কোথায় লিখছে? একটু সামনে আসেন, নাহলে কী করে বুঝবো লিখছেন কি লিখছেন না। আপনি এই চেয়ারে বসেন, আপনি এখানে একটা চেয়ার লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله يا حبيب الله رب العالمين। মা বাবার জন্য ১০,১০০, একজন বাবুজি ৫,০০০ টাকা দিয়েছেন। গো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তুমি এই দানকে তোমার দরবারে গ্রহণ করে নাও, তাহার পিতা মাতাকে জান্নাতবাসী করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি ৫,৫০০ বাকি করে ১০,৫০০। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। ১০,৫০০ টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করে নেয়, সকলে পূর্ণ আমিন। মুসলমান বাবাজি ভাই, চেয়েছিলাম ৫,০০০, দুইজন আল্লাহর বান্দা দিয়েছে ১০,০০০, একজন দিয়েছে ৫,০০০। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, যে আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ওই লোকটা জান্নাতি। জোরে বলুন। সাবের আলী ১০,০০০। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ৪ জন হয়ে গেল, আর একটা লোক কেউ পারবেন না ১০,০০০ টাকা পাক পাঞ্জাতানের মোহাব্বতে। আপনাকে দেখেই বুঝতে পারছিলাম আপনি দিবেন, কিন্তু সুবহানাল্লাহ। তা আমার কাছে আর ৫,০০০ টাকা দিতে পারবেন? ১৫,০০০ লিখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দান করনে ওয়ালা জিন্দাবাদ, ১৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ। কে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সুবহানাল্লাহ। তবে আর একটা লোক হলে বড্ড খুশি হতাম। আমার নবী মুস্তাফার ৬খানা হাদিসের বই আছে, যেই ৬টা হাদিসকে সিয়াসিত্তা হাদিস বলে। কি হাদিস? সিয়াসিত্তা, ৬খানা হাদিসের বই আছে, এই মাদ্রাসায় পড়ায়, হুজুর পড়ায়। সুবহানাল্লাহ। আর একটা লোক পারবেন? ১০,০০০, ৫,০০০। সুবহানাল্লাহ। মনজুর আলী, মনজুর আলী, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান করনে ওয়ালা জিন্দাবাদ, ৫,০০০ টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ৬ জন হয়ে গেছে। মুসলমান রব্বুল আলামিন গুনাহগার বান্দাকে জ্বালার জন্য ৭টা জাহান্নাম বানিয়েছে। কয়টা জাহান্নাম জি? জাহান্নাম কয়টা? জাহান্নাম ৭টা জাহান্নাম বানিয়েছে। ওই ৭টা জাহান্নামের ভয়ে এইখান থেকে কেউ পারবে না ৫,০০০ টাকা মসজিদে দান করতে পারবে না ভাই, বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য। সুবহানাল্লাহ। কি নাম এই ভাইয়ের? নাম আব্দুল কাদের। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের জিলানী আমার হুজুর গৌসে পাকের নাম। এই ১,০০০ লিখেন, আর ওটা বাকিটা লিখেন।
সুবহানাল্লাহ, 7 জন হয়ে গেল মুসলমান। একটা কথা আমরা সবসময় বলি, 72 মুশকিল তো 73 আসান হ্যাঁ। যেমন আল্লাহ 7টা আপনার জাহান্নাম বানিয়েছেন, ঠিক তেমনই নেককারের জন্য 8টা জান্নাত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? মাশাআল্লাহ। কয়টা জান্নাত? 8টা। সুবহানাল্লাহ। জাহান্নামের বই একজন 5000 টাকা দিলেন জান্নাতের আশায়, ওই 8টা জান্নাতের মোহাব্বতে একজন পারবেন না হাত তুলতে। 5000 টাকা, 5000 টাকা পারবেন না ভাই? 8 নম্বরের একজন দেখি। আচ্ছা আচ্ছা, মা বাবার নামে দিয়েছে 10 টাকা। আল্লাহ পাক আবেদ আলী বাবুজি মোহাব্বতে 10 টাকা দিয়েছে আল্লাহ যেন এই দান কি। আচ্ছা হাফেজা বললাম, অনেক বললাম, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমিন। 2000 টাকা দিয়েছে একজন মা জননী মেয়েদের পক্ষ থেকে, মা বাবার জন্য দিয়েছে 2000 টাকা, একজন কবুল করেন, পড়ুন আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন সুম্মা আমিন। মুসলমান বাবাজি ভাই, 8 নম্বরের একটা লোকের কাছে চেয়েছিলাম, হবে না ভাই একজন আর? 8টা জান্নাত আল্লাহ বানিয়েছে। আজকের এই মেহফিলে দোয়া হবে রাব্বুল আলামিন যেন আপনাকে 8টা জান্নাতই নসিব করে, পড়ুন আমিন। আমিন। এমন একটা লোক হবে না? 5000 টাকা মসজিদে, অনেক কাজ বাকি আছে বাপ। আপনারাই, আমি শুনলাম ওই হুজুরের মুখেই যে বাইরে থেকে কালেকশনও করে নেই, চান্দা করে নাই, আপনারাই মসজিদটাকে তৈরি করেছেন, তাই আপনাদের কাছেই চাচ্ছি ভাই, হবে না? কার কেউ একটা লোক হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, অবশ্যই করবো, সময় আছে। কি নাম? ফিরোজ আলী। ফিরোজ আলী ভাই আমার দোকানদার 5000 দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। অনেক সময় মা বাবা এসে বলেন, হুজুর ছেলেগুলো আমার কথা শুনে না, ছেলে মেয়ে আমার কথা শুনে না, একটা তাবিজ দেন। কি দেন? তাবিজ দেন, ছেলে মেয়ে কথা শুনে না। ও মুসলমান বাবা, যে ওই ছেলে মেয়ে শুনবে বা কেমন করে? কারণ ছোটবেলে ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই। আপনি ছেলেকে ছোটবেলে শিখিয়েছেন 5 পঞ্চ বান, এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়ার বুড়িকে ধরে বান। ও শিখিয়েছে 5 পঞ্চ বান, কি শিখেছে? মুসলমান বাবাজি ভাই, ছোটবেলে ছেলেকে ভালো শিক্ষা দেন, ছোটবেলা ছেলেকে পড়ান বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ থেকে আল্লাহ, বে থেকে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইভাবে ছেলেকে শিখান, দেখবেন ওই ছেলে বড় হয়ে আপনাকে গালিগালাজ দেবে না। মুসলমান বাবাজি, আপনার ছেলে যদি কোরআন পড়তে জানে, আপনার ছেলে যদি হাদিস পড়তে জানে, তার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ছেলে কোনোদিন খারাপ ভাষায় গালি দেবে না, আপনাকে কোনোদিন কটু কথা বলবে না, আপনার গালে কোনোদিন থাপ্পড় মারবে না, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আলিমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে, ডক্টরের মা বৃদ্ধাশ্রমে, কিন্তু আলিমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এই জন্য ছোটবেলা ছেলেকে ভালো শিক্ষা দেন। মুসলমান বাবাজি ভাই, একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, স্যাম্পল বিএ নয়, যেমন তেমন বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? জিজ্ঞাসা করলাম কিসে অনার্স, তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের মসজিদের দরওয়াজা পর্যন্ত পৌঁছেছি, আর পৌঁছা মাত্র একটা বিকট আওয়াজ দিল, এই সাপ। রাত 10টার সময় আপনাদের মুফতি সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরেই ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি আওয়াজটা করলেন? তো বলছে হ্যাঁ। কেন? তো উনি আবার মৌলভী সাহেবকে বলছেন, পালান, তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন একটু বলবেন তো? আঙ্গুলের ইশারাতে দেখেছেন, ওই যে দেখেন সাপ। মৌলানা সাহেব অত কাচ্চা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশান আছে। মৌলভী সাহেব ভাবলেন সাপ থেকে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশানটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি। দড়ি। মৌলভী সাহেব বিএ পাস ছেলেটার দিকে তাকিয়ে খুব হাসছেন। বিএ পাস ছেলেটা বলছেন, হাসছেন কেন?
তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়, লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে দড়ি। মৌলভী সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ দড়ি পার্থক্য করা যায় না, হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। ঠিক তেমনই কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হযরতুল আল্লামা মাওলানা তাজুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন হাদিস যেমন একটি পারফেক্ট কিতাব, অথচ একটা বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে তার মা বাপ দুইজন মিলে নয় একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয় আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজের লেখা যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এই রকম বেয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। এই জোরে বলুন, যাবে না ভাই? একটা শিশু শিক্ষা ধরাবেন এইভাবে নিয়ে যাবে, বাল্যপাঠ ধরান এইভাবে নিয়ে যাবে, বাংলা বই ধরান এইভাবে নিয়ে যাবে। একটা বগদাদি কায়দাকে ধরিয়ে দেন, বাচ্চাটা এই রকম নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসুরের ময়দানে তার পেছনেতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। কথাকার যে বললো সাত মারা রিয়াজউদ্দিন সাহেব 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই 8 জন হয়েছে, আর যদি 2টা লোক দিতেন আমার নবী মুস্তাফা 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতি বলেছেন। কয়জন? 10 জন। যারা বলেন কয়জন? 10 জন। 10 জন। এই মা, আপনাদের কাছেও চাইব, তবে চাদর গেছে না? আচ্ছা, চাদরে যা পারবেন দিয়ে দিবেন, আর 5000 2000 1000 করে এই মাসে লক্ষ্যের ভান্ডার ঢুকবে। কয় হাজার? 1000 না? এই বাবুজি দিয়েছে 2000 টাকা। আচ্ছা 3000 আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। শাশুড়ি অসুস্থ, সুবহানাল্লাহ। আর মা? মা নাই, মা মারা গেছে। আচ্ছা কেথা দিয়েছে না? আচ্ছা ওটা রেখে দেন ওখানে। একজন মা দিয়েছে আরও 100 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। পড়ুন আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। কে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। কি ভাই হয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। রাস্তাঘাটে ঘোরাফেরা করলে বোঝাই যায় না যেটা পুরুষ যায় না মহিলা যায়। কেউ জোর মহিলারা পড়ছে প্যান্ট শার্ট, পুরুষও পড়ছে প্যান্ট শার্ট। মহিলাদের ছোটো ছোটো চুল, পুরুষও রাখছে ছোটো ছোটো চুল। পেছন দিক থেকে দেখলাম হয়তো কোনো চাচা যাচ্ছে, সামনে গিয়ে দেখছি হায় রে, এটা তো চাচা নয়, এটা তো আমাদের গ্রামের চাচি। কে কে যাচ্ছে? চাচি।
ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এত পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা না, ওটা তো জরিনা। ফেরোজ আলী, ফেরোজ আলী দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলরামপুর থেকে সোলেহা বিবি বাবা মায়ের জন্য 1000 দিয়েছে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জাহিদা ওর বাপ মায়ের নামের জন্য দিয়েছে। আল্লাহ যেন সকলের পিতা মাতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পূর্ণ আমিন। আর জোরে বলুন আমিন। মুসলমান বাবাজি ভাই, মসজিদের জন্য আপনাদের কাছে হাত পেতেছি। আমি বলেছিলাম যখন চাইবো তখন দিবেন। কন্টিনিউ ওয়াজ করলাম মোটামুটি 1-1.5 ঘন্টা, আপনাদের কাছে চাই নাই, এখন আপনাদের কাছে হাত পেতেছি। ওই মসজিদের জন্য মসজিদে অনেক টাকার প্রয়োজন, আপনারাই দিচ্ছেন, আপনারাই মসজিদটাকে বানাচ্ছেন, সুবহানাল্লাহ। তবে আর 2টা লোক যদি 5000 করে দিতেন তাহলে বড্ড খুশি হতাম। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ। কি নাম ভাই? বাবার নামে দোয়া চেয়েছে, আল্লাহ পাক অবশ্যই দোয়া আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আচ্ছা ভাই, পারবেন না আর 2টা লোক 5000 করে মসজিদের জন্য? হবে ভাই, একটু হাতটা তুলেন। কি যাবে আপনার সঙ্গে? আপনি যদি নিজের মায়ের জন্য দান করেন, খোদার কসম করে বলি, আপনি যখন কবরে যাবেন তো আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে, সুবহানাল্লাহ বলেন। আজকে যদি নিজের মা বাবাকে ভুলে যান, আপনার ছেলে মেয়েও আপনাকে ভুলে যাবে। মুসলমান আজকে এখানে আছেন, কালকে তো নাও থাকতে পারেন। দেখা গেল কালকে কেউ বাবার নামে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আশিরুদ্দিন বাবুজি আমার 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আর 2টা লোকের কাছে চেয়েছিলাম, হবে না বাপ, 5000 করে 2টা লোক পারবেন না? আচ্ছা, এই দিক থেকে মা বোনেরা খুব দান খায়রাত করে এই এলাকায়। কালকে আমি আপনাদের পার্শ্বেই ছিলাম, কুতুবপুর ছিলাম। কুতুবপুরে, ওইটা কুতুবগঞ্জ, ওটা কুতুবপুর, পারছি না। তো এই এলাকার মানুষ খুব দান খায়রাত করে। মা বোনেরা, মা পারবেন না গো মা, 100 জন মা 1000 করে মসজিদের জন্য পারবে না? 100 জন 1000 করে। আপনাদের কাছে 5000 চাইবো না, 10,000ও চাইবো না, 1000 করে এই মাসে যে টাকাটা ঢুকবে ওই টাকাটা আল্লাহর ঘরে দিয়ে দিবেন মা। আপনার বাড়িতে বরকত হবে। আপনাদের মধ্যে কারো শ্বশুর শাশুড়ি চলে গেছে, কারো স্বামী দুনিয়া ছেড়ে কবরে গেছে, কারো মা বাবা কবরে চলে গেছে। এ মা, 100 জন মা পারবেন না? 1000 করে দিতে দুনিয়াতে কি যাবে? আপনার স্বামীরা দান খায়রাত করছে, আপনারা করবেন না? হাসরের মাঠে কেউ কারো হবে না। মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না। ও মা জননী, আপনারাও কিছু দান করেন মা, মসজিদের জন্য। হবে মা? হবে? ও গো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতেমার বাড়িতে খাওয়ার নাই, নিজে খায় না, কিন্তু ফাকির আসলে ফিরিয়ে দেয় না, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ফাকির আসলে মা ফাতেমার দরবার থেকে ফিরিয়ে খালি হাতে যায় না। ও গো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। কত দিয়েছে দেখি? 1020 টাকা। মায়ের জন্য দিয়েছে 500 টাকা। এদিক থেকে দিয়েছে একজন 100 টাকা, একজন মা 1020 টাকা দিয়েছে। নারে তাকবীর,
নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আর মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে। वाह वाह सुभान अल्लाह। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আজ আমাদের বাড়িতে কাপড়ের অভাব নাই, কিন্তু কোমর ঢাকতে গেলে মাথা বের হয়ে থাকে কি থাকে না? থাকে না? কোম্পানি 12 হাত 14 হাত শাড়ি দিয়েছে, বাবার নামে একজন মা দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। কোম্পানি 12 হাত 14 হাত শাড়ি দিয়েছে, কোমর ঢাকতে গেলে মাথাটা বেরিয়ে যায়, মাথা ঢাকতে গেলে কোমর বেরিয়ে যায়। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশাহ একজন ভাই দিয়েছি 1000 টাকা, আল্লাহ যেন কবুল করেন। ও ভাই, ও ভাই শুনে, আপনাদের নাম, আপনার নাম কি? সুবহানাল্লাহ। তো দিলদার মানুষ জিতে 1000 দিচ্ছেন, হ্যাঁ? আচ্ছা, আমি 2টা লোকের কাছে আর চেয়েছিলাম 5000, আপনি একটা হয়ে যান। হ্যাঁ বাবু, দাদা আসেন, ও দাদা আসেন আসেন। হ্যাঁ, শ্বশুর হয়? সুবহানাল্লাহ বলেন। আর দাদা দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। आमीन। ওয়ালাইকুম সালাম। ওই যে বাবুজি দিয়েছে 500 টাকা। আর একটা ছোট্ট খুকুমণি সোনামণি দিয়েছে 500। আচ্ছা, বোনের জন্য মার জন্য, ঠিক আছে, অবশ্যই দোয়া হবে। নারে তাকবীর, নারে রিসালাত। या रसूल अल्लाह। তাই মুসলমান বাবাজি, আপনি বলছিলাম কোম্পানি 12 হাত কিংবা 14 হাত শাড়ি দিয়েছে, কমর ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। বিশ্বনবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 220 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। आमीन। বিশ্বনবী বললেন, দায়ুস ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, হুজুর দায়ুস কাকে বলে? নবী আমার বললেন, হে আমার সাহাবারা, যেই বাপ তার বেটিকে পর্দায় রাখতে পারবে না, ওই বাপটা হলো দায়ুস। যে ভাই নিজের বোনকে পর্দায় রাখতে পারবে না, ওই ভাইটা হলো দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না, ওই স্বামীটা হলো দায়ুস। বিশ্ব নবী বলেন, এই সমস্ত লোক আল্লাহর জান্নাতে যাবে না। খবরদার মা ফাতেমা তো জোহরা কেমন পর্দা করেছেন, সুবহানাল্লাহ। অনেক দান খয়রাত করছে। কে দিয়েছে এটা? চৌদুয়ার থেকে ফটিক ডাক্তার 1000। বাপ্পি মাস্টরের মা 500 টাকা। সুবহানাল্লাহ। এ ভাই একটু চরচর করে দেন ভাই, 500 1000 500 1000 একটু নিয়ে আসুন চর্চা করে। 500 1000 500 1000 2000 যদি থাকে ভাই, আপনাদের মসজিদের কাজ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদ বানায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন। सुभान अल्लाह। যারা মসজিদ বানায় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে মহল তৈরি করে মহল বানায়। সুবহানাল্লাহ। ভাই যদি 500 টাকা থাকে 500 টাকা নিয়ে আসেন, 1000 পারলে 1000 নিয়ে আসেন। এই দিক থেকে 100 মায়ের কাছে চেয়েছিলাম 1000 করে, মা 1000 না পারলে 500 টাকা দিয়ে দেন, বুঝো? ठीक। 1000 না পারলে 500 করে দিয়ে যান মা। আচ্ছা, ওইখানে লোক গেছে, 500 করে দেন মা, কমপক্ষে 500 করে দেন। দেখতে তো পাচ্ছেন 1 কোটি কত টাকা খরচ হয়ে গেছে, আরও মোটামুটি অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার লাগবে। কি ভাই, লাগবে না? অনেক টাকার দরকার। তো মা একটু বেশি বেশি করে দিবে না মা? এই যে 1000 টাকা আমাদের খালা দিবে, দিদি দিবে না, ওই 1000 টাকা দিয়ে দিবেন মা। 1 মাসের টাকাটা অবশ্যই দিবেন মা, অবশ্যই দিবেন। আপনাদের জন্য দোয়া করব মা। আর এই দিক থেকে যদি পারেন, এই দিকে তো অনেকগুলো আছে, আমি তো লক্ষ্যই করি নাই, জি আমি লক্ষ্যই করি নাই, যেদিকে মহিলা আছে। সুবহানাল্লাহ, এইদিকে তো বেশি আছে। ওরে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল। সুবহানাল্লাহ। আর একজন ভাই দিয়েছে 500 টাকা, একজন দিয়েছে 20 টাকা। কবুল করে না পড়ুন আমিন। आमीन। কে মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। একটু এটা দাও তো, ইকোটা।
মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন, তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না ভাই, ও বুঝা যায় না যে ওর 60 বছর। পাত্রী দেখতে এসেছে তো ওর মাকে পছন্দ করছে, বুঝলেন? পাত্রী দেখতে এসে ওর মাকে বলছে এটাই মনে হয় পাত্রী, মানে এমন মেকআপ করেছে বুঝা যায় না যে। কিন্তু ওই মা জানে না যে চুলে কালো মেহেন্দি খেজাব লাগানো শরীয়তে হারাম আছে। কি লাগা যাবে? শরীয়তে লাগা যাবে না। তাই কবি বলছেন মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন, তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানপুর ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। রানু বুকে চিনেন জি? ওই কলকাতা রানাঘাটে রানু মণ্ডল দুটা কথা বলে গোটা বিশ্বে ভাইরাল। পাগলি ভাইরাল হয়ে গেছে, চলে গেল মুম্বাই থেকে ওকে এমনভাবে মেকআপ করলে বুঝাই যায় না যে ওর 70 বছর বয়স, বুঝা যায় না। তারপর কবি বলছেন আর এখনকার যুবক ভাইরা প্যান্টটা এত নাভির নিচে পড়ছে, ঝুঁকে যদি কাজকর্ম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেট খোলা আছে। কে ভাই হয় না? কথাটা আমি খারাপ বললাম? কাজকর্ম করলে সব দেখ পেছন দিক থেকে। আমাদেরকে লজ্জা লাগছে, কিন্তু যুবককে লজ্জা লাগে না। ওটা বলছে এটা স্টাইল, মানে ইন্ডিয়ার গেট দেখাটা স্টাইল। কে মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান পড়েছে যুবক না ফিরিয়ে তো নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিডে। নিজেকেই ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন, কথা বলেন, ঠিক কিনা? ঠিক নাই ভাই? বুঝে না তারা ভালো আর মন্দ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিত তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পরোয়াও করে না। হয় না ভাই? একটু মোহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিত তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কিনা পরোয়াও করে না। এক চুয়ালের হলো আবু জেহেল ভক্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার এক বন্ধু ছিল, ডাক্তার, কি ডাক্তার বন্ধু ছিল। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই বন্ধু তুমি যে ডাক্তারি পাস করেছো তো তোমার ডিগ্রিটার নাম কি? 130 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি যে ডাক্তারি পাস করেছো, এইভাবে থাকতে দিবে না, তোমার ডিগ্রির নাম কি? আমি বললাম, ভাই বন্ধু অনেক ডাক্তারকে দেখলাম, কেউ MBBS করেছে, কেউ MD করেছে, তো তুমি যে ডাক্তারি পাস করেছো তোমার ডিগ্রিটার নাম কি? সে বললেন, মৌলভী সাহেব আমার ডিগ্রির নাম হচ্ছে RMP। কি ডিগ্রির নাম? RMP। আমি বললাম, ভাই বন্ধু এই RMPর ফুল ফর্ম জানো? সে বললেন, মৌলভী সাহেব আমি তো জানি, আপনি কি বলেন? তো আমি তাকে মজা করে বললাম, ভাই বন্ধু RMPর ফুল ফর্ম হচ্ছে R থেকে রুগী, M থেকে মারা, P থেকে পার্টি। তোমরা হচ্ছে রুগী মারার পার্টি। তো ভীষণ রাগ। আচ্ছা একজন ডাক্তারকে যদি ওপেন বলি তোমরা রুগী মারার পার্টি, রাগ করবে কি করবে না? রাগ করারই কথা। রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে। এমন সময় আমি বলছি, মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি বললাম, ভাই একটা কথা কেন, 10টা বলে? আমি তো জানি কথাটা আমার সহ্য হয় নাই। ভাই ডাক্তার থাকলে রাগ করবেন না। শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা দিয়েছে, যেন কবুলকে আমিন পড়েন।
বলছে মৌলভী সাহেব একটা কথা বলবো? আমি বললাম হ্যাঁ ভাই বলেন। বলছে মৌলভী সাহেব আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার মাথায় ঢুকছে না। আমি বললাম কোনটা? তো বলছে মৌলভী সাহেব নামাজ পড়তে গেলে কি করতে হয়? আমি বললাম উজু করতে হয়। তো বলছে মৌলভী সাহেব পেশাব করলে উজু ভাঙে? অবশ্যই ভাঙে। পায়খানা করলে? নিশ্চয়ই ভাঙে। তো বলছে মৌলভী সাহেব উজু যদি ভেঙে যায় আমি যদি নামাজ পড়তে যাই কি করতে হবে? আমি বললাম পুনরায় উজু করতে হবে। আচ্ছা মৌলভী সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম প্রথমে হাত, তারপরে 3 বার কুল্লি করতে হয়, 3 বার নাকে পানি দিতে হয়, 3 বার মুখমণ্ডল ধুইতে হয়, 3 বার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়, 1 বার মাসা করতে হয়, আর 3 বার করে পা দুটো ধুইতে হয়। তো বলছে এটাই উজু? আমি বললাম হ্যাঁ। তো বলছে এই জিনিসটাই আমার মাথায় ঢুকছে না। আমি বললাম কেন? তো বলছে মৌলভী সাহেব পেশাব পায়খানার জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? দোষ করলো একজন, দোষী হচ্ছে আরেকজন। তার মানে কি মৌলভী সাহেব বুঝলেন না পেশাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় কি ধুতে হলো? উজু করার সময় ধোয়ার সম্পূর্ণ আলাদা। এটাই আমার মাথায় ঢুকছে না। আমি বলছি মাস্টার আপনার ডাক্তার সাহেব ঢুকছে না, আপনার মাথায় ঢুকবে, কি করে ঢুকাতে হয় ওটাও আমার জানা আছে। আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢুকছে না। সে বললেন কোনটা? আমি বললাম ধরে নেন এই কুতুবগঞ্জ গ্রামে রাত 12টার সময় একটা বাচ্চা ছেলে কান্না করছে, আব্বা মরে যাচ্ছি। মরে যাবি? আমাদের গ্রামে ডাক্তার আছে, তুই মরে যাবি? রাত 12টার সময় উঠিয়ে ওই বাচ্চাটাকে 1 পা 2 পা করে নিয়ে ডাক্তারের বাসায় নিয়ে গেল। ডাক্তার এদিকে চেক করছে লাগছে, বলে না। এদিকে চেক করছে, বাবা লাগছে, বলে হ্যাঁ। কি হয়েছে? তো বলছে গ্যাস সং হয়েছে। কি করতে হবে ডাক্তার মশাই? তো বলছে ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিয়ে দিল। আমি বললাম ডাক্তার সাহেব এটা কি হলো? তো বলছে ইনজেকশন কেন? তো বলছে পেটে ব্যথা তাই। আমি বললাম ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও আমাদের মাথায় ঢুকছে না। শ্বশুরের নামে ব্যথা পেটে, ইনজেকশন এইখানে কেন? এটাও মাথায় ঢুকছে না। আপনি সরাসরি পেটে ইনজেকশনটা দিতে পারলেন না, এখানে কেন করলেন? ও মুসলমান বাবাজি ভাই, ডাক্তার সাহেব বলছেন মৌলভী সাহেব আপনি বুঝবেন না, কারণ আপনি বিজ্ঞান পড়েননি। এইখানে ইনজেকশনটা করলাম রোগের সাথে, শিরার সাথে, ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে। আমিও বললাম ডাক্তার সাহেব আপনি কোরআন হাদিস পড়েন নাই। আমার নবী মুস্তাফা বলেছেন কেউ যখন সুন্দরভাবে উজু বানায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিকে পাক এবং পবিত্রতা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাক এবং পবিত্র করে দেয়। আপনি বুঝবেন না তো মুসলমান বাবাজি ভাই আপনাদের এই মসজিদের জন্য চেয়েছি, আর কোনো বাপ হবে না। ওরে আজকে যারা এই জলসায় এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা এই জলসায় এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, আর সত্যি তারা ভাগ্যবান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সাল্লাম, আর জোরে সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে। আরে গাহো সুবহ সুবহ শাম পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। আর দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু নবীর মোহাম্মতে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা, আর উজালা হলো সেটাই শান। পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। বিশ্বনবী দো জাহানের বাদশা একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছে। একজন নবী আমার ওয়াজ করছেন। একজন বয়স্ক বুড়া সাহাবী দাঁড়িয়ে বললেন হুজুর কিয়ামত কবে আসবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে আসবে একটু বলবেন? ও মুসলমান নবী আমার শোনার পর বলেন এই আমার সাহাবা
কিয়ামতের জন্য কি কিছু সঞ্চয় করেছো না এমনিতেই জিজ্ঞাসা করো কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো? মুসলমান ওই লোকটা শুনতে নাই, সাহাবী শুনতে নাই, দুই চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি নাই, আমি বয়স্ককালে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য বেশি দিন নামাজ পড়তে পারি নাই, বেশি দিন রোজা রাখতে পারি নাই, আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে। আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বেশি দিন নামাজ পড়তে পারি নাই, বেশি দিন রোজা রাখতে পারি নাই, এই জন্য আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে হুজুর। তবে আর একটা জিনিস আমার অন্তরের ভিতরে ঢুকে আছে, সেটা হচ্ছে আপনার ভালোবাসা। ব্রাদার ইসলাম, একটি ঘোষণা, প্রাইমারি স্কুলের কাছে যারা বাইরের লোক রয়েছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যারা বাইরের লোক রয়েছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা মাঝে মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামীর নামে আর ছেলে মেয়ের নামে দোয়া করতে বলেছে, অবশ্যই দোয়া হবে। 700 টাকা দিয়েছি। কালু পালু একটা কেথা আর 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। আমিন আমিন। জালসা করার সময় করলে, কালেকশন করলে একটু জালসা এদিকে ওদিকে হয়, একটু এলোমেলো হবে, বুঝলেন? মানে যে বক্তা হোক কালেকশন করলেই একটু এলোমেলো হয়ে যাবে, আর কালেকশন না করলে মসজিদ মাদ্রাসা চলবে কেমন করে? হ্যাঁ, আমাদের কিছু শুনতেও হবে, আবার কালেকশন করতে হবে, দিতে হবে। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে, তবে আমার অন্তরে একটা জিনিস ঢুকে আছে, সেটা আল্লাহ ও আল্লাহ রাসূলের ভালোবাসা। নবী আমার শোনার পর বললেন, সাহাবা, তোমাকে আর টেনশন করতে হবে না, তোমার অন্তরে আমার প্রেম, আমার ভালোবাসা ঢুকে আছে। এই আমার সাহাবা, কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। কেমন ছিল নবীর প্রেমে, কেমন ছিল নবীর ভালোবাসা! বিশ্ব নবীর জামানায় একজন বুরখা পরা মহিলা বুরখাদার আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন, এমন সময় একটি যুবক ছেলে ওই মহিলাটাকে বললেন, ওগো জননী, কোথায় যাও? বুরখা পরে কই যাও? মহিলাটা বললেন, বাবা, আমি নবী মুস্তাফার জালসা শুনতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে বক্তাই শেষ, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। ওই যুবক ছেলেটি বললেন, জননী, নিশ্চয়ই তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। চৌদ্বার থেকে মাসিদুর রহমান। সুবহানাল্লাহ, একটু বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলে বললেন, মা, নিশ্চয়ই তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। ওই মহিলাটা বললেন, হ্যাঁ মা, আমি রাসূল। ওই মহিলাটা বললেন, হ্যাঁ বাবা, আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি। যুবক ছেলে বললেন, জননী, যদি সত্যিকারে তুমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবেসে থাকো, তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি, নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা দেখাও মা, আমি তোমার চেহারাটা একটু দেখতে চাই। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই, গুনাহ আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই? আছে। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা ভাবছেন, আল্লাহ মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ যেন ওনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, পড়ুন আমিন। আমিন। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ, আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই, আমার তো বড্ড গুনাহ হবে, আর যদি না দেখাই, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, এটাও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। ও মুসলমান মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এখন আমি কি করি, কি করবো এখন? তাই ওই মহিলাটা সিদ্ধান্ত নিলেন, গুনাহ হচ্ছে হোক, আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা আজকে দিয়েই যাব। তাই মহিলাটা পর্দা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। পুরুষটি বললেন, মা, বুঝলাম তুমি রাসূলুল্লাহকে অন্তর থেকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা আমার নবী মুস্তাফার জালসা শুনতে চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন, তারপর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী যান, ওগো আমার
আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি গো স্বামী। আজ আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছিল, আমাকে বললেন মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়ে ফেলেছি স্বামী। মার নামে দিয়েছে 500। আচ্ছা 5000 টোটাল না? শাহিন আক্তার টোটাল 5100 নগদ, বাকিটা বাকি। নামটা লিখে দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, তাহার স্বামীকে বললেন স্বামী জান বিশাল বড় গুনাহের কাজ করে ফেলেছি, আমার চেহারা পর পুরুষকে দেখিয়ে ফেলেছি। তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, যাওয়ার পর একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো, আর বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো। গর্ত খুদে অনেকগুলো খড়ি জমা করে আগুন লাগালো। আগুন লাগার পর বলছেন বিবি, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য তুমি পর পুরুষকে চেহারা দেখিয়েছো। বিবি রে, এখন আমি তোর স্বামী বলছি, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো তাহলে এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। কত বড় পরীক্ষা! ওই যুবক বলেছে চেহারা দেখিয়েছো, এখন আমি তোর স্বামী বলছি দেখাতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে। ওই মহিলাটা শোনার পরে পরে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ইয়া মালিক মাওলা, এখন আমি কি করি গো আল্লাহ, যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। এই জন্য ওই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করে আমার নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় হায় আমার স্ত্রী তো সত্যিকারে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলেছে, এটা তো আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না, আমি তো মজা করে বললাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। লোকটা দৌড়াতে দৌড়াতে আমার নবী মুস্তাফার কাছে গেল, যাওয়ার পর বললেন নবী গো, ও নবী আমি তো জাহান্নামী হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তাকে জাহান্নামে যেতে হবে। হুজুর আমি শুধু মুসলমান নয় নবী গো, আমি একজন আশিকে রাসূলের খুন করেছি, আমি একজন পাক্কা মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, হুজুর আমি তো জাহান্নামী হয়ে গেলাম। নবী শোনার পর বললেন সাহাবা কি হয়েছে একটু এ টু জেড তুমি খুলে বলো। লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছিল আমার স্ত্রীকে বলেছিল ওগো মা ওগো জননী নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও, এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম, বলেছিলাম বিবিরে নবীকে ভালোবাসো, যদি সত্যিকারে তোমার অন্তরে নবীর প্রেম থাকে আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করো। হুজুর আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না নবী গো, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম, সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। হুজুর অনেক চেষ্টা করেছি বাঁচাতে পারি নাই। নবী আমার শোনার পর মুচকি হেসে দিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুচকি হেসে বললেন সাহাবা, হে আমার সাহাবা, তোমার স্ত্রী আমাকে ভালোবাসে তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি। ওরে আমার সাহাবা, তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। আগুনের কি মাজাল যে তোমার স্ত্রীকে পোড়ায়, যাও তোমার স্ত্রীকে আগুন পোড়াতে পারবে না। নবীর মুখ থেকে শুনতে নাই লোকটা খুশি হয়ে গেল। কেন খুশি হবে না? কারণ আমার নবীর জবান হচ্ছে ওহ জুবা জিসকো সব কুনকি কুঞ্জি কাহি উনকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার প্রিয় মদিনা, আমার জানের মদিনা। সুবহানাল্লাহ।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার প্রিয় মদিনা, আমার জানের মদিনা। সবই ভুলতে পারি নবী, সবই ভুলতে পারি নবী, তোমায় ভুলতে পারি না সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার প্রিয় মদিনা, আমার জানের মদিনা। আরে চলো যাই গো মদিনাতে, যেথায় মোদের নবী আছে। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে গিয়ে মোরা চুম্বু জালি খানা সোনার মদিনা। জোরে বলো না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, কি বুঝলাম যে যার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকবে, ওকে জাহান্নামের আগুন কেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তাকে পুরাতে পারবে না। আমরা নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তবে এই দিক থেকে অনেক মা বোন দান খায়রাত করে নাই। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। একটু সবাই দাঁড়িয়ে যান, আর আগে একটু আগে আগে আসেন। দাঁড়িয়ে যান, আগে আগে আসেন, আগে যান, আগে যান, আগে যান। নবীর মহব্বতে আগে যান, নবীর মাহফিলে বসে আছেন, আগে যান। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, সবাই আগে চলে আসুন। অনেক ভাই, আমার যুবক ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে, দয়া করে বলছি আপনারা একটু দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসুন। সুবহানাল্লাহ। আপনারা বসেন, আপনারা একটু সামনের দিকে চলে আসুন। আল্লাহ সুবহানাল্লাহ। এই ভাই যারা পেছনে দাঁড়িয়ে আছে ভাই, একটু অনুরোধ করে বলবো সামনে আসুন। সুবহানাল্লাহ। নিজ নিজ জায়গাতে বসে যান। এই মা বোনেরা আসবে না হুজুর, এরা বাঁকা পাসলি থেকে তৈরি, ওরা একটু বাঁকা হবেই, রাগ করবে। হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, এদেরকে যতই বুঝান একটু বাঁকা থাকবে। বসেন হুজুর, বসেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুতুবগঞ্জের মানুষ একটু জোরে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरा जिंदाबाद। वो उसका दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल সুবহানাল্লাহ। হুজুর চলে এসেছে আর 11:30 বেজে। ভাই একটু হালকা ইকো দাও, একটু গজল পড়ি, আমার শেষ অভ্যাস আছে, গজল দিয়ে শুরু করব, গজল দিয়ে শেষ করব। তো শুনতে রাজি আছেন? একটু ইকো দাও ভাই। कि उसके करमों के सब है भिखारी, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा। আমার সঙ্গে একটু আপনারা বলেন, রাজা তো মেরা খ্বাজা হে। বলবেন, বলবেন একটু জোরে বলো, রাজা তো মেরা ख्वाजा, और जोरे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हाँ, उसके करमों के सब है भिखारी, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हाँ, हैदर कला डला है वो जहरा कलाल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है। जोड़े बोलूं सुभान अल्लाह। हाँ, हैदर कला डला है वो जहरा कलाल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है, बेशक मेरा मुईन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, सुभान अल्लाह। दीवानों को किस बात का आखिर मलाल है, राजा तो अपने पर्स का पूरा ख्याल है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। बोलो, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हर आंख
चाहती है ज़ियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। सुभान अल्लाह बोले, सुभान अल्लाह। हो हर आँख चाहती है ज़ियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। हो हर आँख चाहती है ज़ियारत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की, हर दिल में बस गया है मोहब्बत मोइन की। इस सरज़मीन हिंद के साहों ने कह दिया, इस सरज़मीन हिंद के साहों ने कह दिया, महशर तलक रहेगी हुकूमत मोइन की। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, बोलो राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। जय हो मुसलमान बाबाजी भाई। আর আমি আগে বাড়াচ্ছি না, আমাদের ইউটিউব চ্যানেলও আছে প্যারে নবী 786, এবং আপনারা সার্চ করবেন ইউটিউবে তাজিমুল ইসলাম কাদিরি হিমতাবাদ, দেখবেন চলে আসবেন, অনেক ভিডিও আমাদের আছে ইউটিউবের মধ্যে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হাদিস ও কোরআন থেকে যদি বলতে গিয়ে কোনো রকমের কোথাও মিস্টেক বা ভুল হয়ে থাকে, তাহলে আমি তওবা করছি। আমার সঙ্গে আপনারা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। একবার সবাই মিলে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। सुभान अल्लाह, सुभान अल्लाह। यह कौन था, यह किसने बिखेरी थी मस्तियाँ? यह कौन था, यह किसने बिखेरी थी मस्तियाँ? हर कली माइले गुलजार नज़र आता है। बिरादर जनाब ताज़िमुल इस्लाम साहब अल्हम्दुलिल्लाह खूब सुंदर বক্তব্য হাদিস কোরআন থেকে আপনাদের সামনে পেশ করলেন।